হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রাহান আছি আপনাদের সাথে। স্যামসাং নিয়ে আসলো তাদের নিউ প্রসেসর Exynos 2200। আজকে আমরা জানবো এই প্রসেসরটিতে কী কী আপগ্রেড রয়েছে পুরনো Exynos প্রসেসর থেকে। এই প্রসেসরটা বিশেষ করে তৈরি করা হয়েছে গেমারদেরকে টার্গেট করে। স্যামসাং AMDর সাথে কোলাবোরেশনে তৈরি করেছে এক্সক্লিভস GPU, রয়েছে ডেডিকেটেড GPU RDNA2 আর্কিটেকচারের ভ্যারিয়েবল রেট শেডিং টেকনোলজি। যদি সহজ ভাষায় বলি তাহলে এই টেকনোলজি দ্বারা গেমের ফ্রেম রেটের মধ্যে অনেক বুস্ট দেখা যাবে। অতীতের থেকে গেমগুলো অনেক স্মুথলি রানিং করবে এবং অনেক ভালো FPS দেখা যাবে এই টেকনোলজি দ্বারা, এবং FPS এর ক্ষেত্রে অনেক স্টেবিলিটি দেখা যাবে। Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't. এইবার সিপিইউর ক্ষেত্রে রয়েছে Cortex-X2 বিল্ড অন আর্ম B9 বেসড সিপিইউ। এই নতুন আর্কিটেকচারের ফলে ভিডিও রেন্ডারিং অনেক ফাস্ট হবে, ভিডিও আপলোডিং টাইম অনেক ফাস্ট দেখা যাবে এবং মাল্টিটাস্কিং সিমলেসলি করা সম্ভব হবে। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার বেসড প্রসেসর। এর ফলে এমিগো টেকনোলজি দ্বারা অতি সহজে সিপিইউ অ্যান্ড জিপিইউ মনিটর করে লং লাস্টিং স্মুথ গেম প্লে করা সম্ভব হবে। Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't. দেওয়া হয়েছে অল নিউ 5G মডেম, যার ফলে ফাস্টেস্ট 5G এক্সপিরিয়েন্স করা যাবে। Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't. বিগ আপগ্রেড রয়েছে এআইতে। ক্যামেরা সিস্টেমে AI ইউজ করার ফলে লো লাইটে এবং রাতে অনেক ভালো ফটো তোলা যাবে। লো লাইটের মধ্যেও একদম দিনের মতো ফটো আসবে AI এর ফলে। AI এর রেন্ডারিংয়ের ফলে লো লাইটে এবং নাইটে অনেক ভালো ভালো ফটো দেখা যাবে। আর এটার মধ্যে রয়েছে 200 মেগাপিক্সেল পর্যন্ত সাপোর্ট এবং 108 মেগাপিক্সেলের সিমলেসলি ফটো ক্লিক করতে পারবে এই প্রসেসরটি। যদি আমি আমার ওপিনিয়নের কথা বলি তাহলে Exynos 2200 প্রসেসরটা অনেক ভালো একটি অপশন হতে পারে। আমরা প্রতিবারই দেখি স্যামসাংয়ের যে নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলো আসে সেগুলোর মধ্যে দুইটা ভেরিয়েন্ট থাকে, একটা হলো স্ন্যাপড্রাগন আর একটা হলো Exynos। মানুষ বেশিরভাগ সময় স্ন্যাপড্রাগনটাই নিতে চায়, তার কারণ হলো স্ন্যাপড্রাগনটা Exynosটা থেকে হিটিং ইস্যু কম হয় এবং গেম ফ্লো ভালো হয়। কিন্তু স্যামসাং এইবার AMDর সাথে কোলাবোরেশনে তাদের GPU তৈরি করেছে। আমরা সকলে জানি AMD GPU কোম্পানি, তারা গ্রাফিক্স কার্ড অনেক ভালো মানের গ্রাফিক্স কার্ড তৈরি করে থাকে। সেই জন্য এবার আমরা অবশ্যই আশাবাদী হতে পারি যে Exynosের প্রসেসরগুলো এবার স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো থেকে অনেক ভালো পারফরমেন্স করবে। তাহলে যদি অন পেপার দেখি তাহলে Exynosের এই 2200 প্রসেসরটি স্ন্যাপড্রাগনকে অনেক পিছিয়ে চলে গেছে, কিন্তু বাস্তবতা তো যখন হাতে আসবে তখন প্র্যাকটিক্যালি বোঝা যাবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।